আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটা আপনার মনের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। কারণ ভিডিওগুলোর এই যে আগুন লাগে, এয়ারপোর্ট আগুন লাগছে, মিরপুর আগুন লাগছে, তারপরে চট্টগ্রামে আগুন লাগছে, এই আগুনগুলো লাগার পিছনে কতগুলো পয়েন্ট আছে। অতএব এই পয়েন্টগুলো আমার আপনার সবার, এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। তো সবাই সবাই ভিডিওগুলো দেখতে থাকেন। এই ভিডিওগুলোর একটু লক্ষ্য করবেন। ভিডিওগুলোর মাঝে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ভিডিওগুলো তো আপনারা অন্য চ্যানেলে গিয়ে ডাইরেক্ট আপনারা দেখতে পারেন, অথবা এই ভিডিওগুলো অন্য অন্য প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন। কিন্তু আমার এখানে কেন দেখবেন? আমার এখানে দেখবেন এই জন্যই যে এই ভিডিওগুলোর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব আজকে। এটা এয়ারপোর্টের আগুনটা এখন জুম করা হচ্ছে, জুম করে একদম আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে। আসলে আমরা একটু আরো টাইনা দেখি কতটুকু ছড়িয়ে পড়েছে এবং এই আগুনটি আসলে কি পরিমাণ বেলা সে আসলে এতে করে বৃহস্পতিবার দুপুরে অ্যাডামস ক্যাপ ও জি হং কারখানায় লাগা আগুন টানা 17 ঘন্টা ধরে জ্বলেছে। দাউ দাউ করে জ্বলা আগুনে সাততলা ভবনটি একেবারে প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেতরে থাকা চিকিৎসা সরঞ্জাম ও পোশাক তৈরির কোটি কোটি টাকার মালামাল পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ভবনের ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়েছিল। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 26টি ইউনিটের সাথে সেদিন মাঠে নামে সেনাবাহিনী। যানবাহনও ছুটোছুটি করে বাঁচার চেষ্টা করেন অনেকে। ফায়ার সার্ভিস বলছে টিন শেডের গুদামটিতে বিপুল পরিমাণে ব্লিচিং পাউডার মজুদ ছিল, সেটির বিক্রিয়ায় আগুনের সূত্রপাত। মূলত ছিল হচ্ছে আপনার ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারটা তো আসলে হচ্ছে মানে অক্সিডাইজিং এজেন্ট, যেটা বাতাসের থেকে অক্সিজেন নিয়ে এটা বিক্রিয়া করতে পারে। তো এখন তারা ওইখানে এটা করা ছিল, আবদ্ধ অবস্থায় ছিল। এটা ওইখানকার একটা রুম টেম্পারেচারে এটা যে কোনোভাবে এটা মানে এটা রিয়াকশন করে এটা এক্সপ্লোড করছে আর কি। কথা বিকল্প সিঁড়ি আর অগ্নি নির্বাপন ব্যবস্থাও, কিন্তু ভবনটিতে। আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে ইতিপূর্বে যে আগুনের ভয়াবহতা দেখেছেন, এটা নিয়ে দুই চারটি কথা বলবো। এটি মূলত হলো, এটি আমাদের কুশেন, আমাদের জাতির কুশেন, আমাদের আমরা যারা এই জিনিসগুলো লক্ষ্য করতেছি, এই জিনিসগুলো আমরা দেখতেছি, আমাদের যাদের যাদের চোখের জল অশ্রু ঝরেছে, ক্ষত বিক্ষত হয়েছে, তাদের তাদের বিষয় যে এই সম্প্রতিকালে বাংলাদেশে খুব সম্প্রতি 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনাটা আমি তুলে ধরব। যে প্রথমে দেখা গেছে মিরপুরে আগুন লাগছে। মিরপুরে মঙ্গলবার 14 অক্টোবর আগুন লেগেছে। স্থান হলো ঢাকা মিরপুর রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়িতে অবস্থিত একটি পোশাক কারখানায় এই রাসায়নিক গুদামে আগুন লেগেছে। এখানে ক্ষয়ক্ষতি এবং সেটা আলোচনা করলাম না, কমপক্ষে 16 জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। আগুন লাগলে কিছু ক্ষয়ক্ষতি বেশি হবে, কম হবে হবে। তো এই বিষয়টার দিকে একটু নাই যাই, যে জিনিসটা নিয়ে আলোচনা করব মেন পয়েন্টে আসি। তারপরে হলো চট্টগ্রামে আগুন লাগছে। চট্টগ্রামে কত তারিখে লাগছে? মিরপুরে লাগছে 14, তাহলে 15 তারিখ আগুন লাগেনি। তারপরে 15 পরে আপনারা দেখেন 15 তারিখ কোথাও আগুন লাগে নাই। 16 তারিখ আবার আগুন লাগলো কোথায়? চট্টগ্রাম 16 তারিখ আগুন লাগলো একটা গার্মেন্টস অফ ইয়ার ফ্যাক্টরিতে, এক্সপোর্ট প্রসেসিং জোন
ক্ষয়ক্ষতি, কারখানার আগুন সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটা একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ কোনো মানুষে কোনো নিহত হয়নি। 17 ঘন্টা ধরে এখানে 25টা ফায়ার সার্ভিসে কাজ করছে। দেখেন এখানে আগুন কত তারিখে লাগছে, 16 তারিখে, 17 তারিখে কোথাও আগুন লাগে নাই। আবার আজকে কত, 18 তারিখ, আজকে আবার দেশের একটা গুরুত্বপূর্ণ স্থান, সেটা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আগুন লাগছে কয়টা, দুপুর প্রায় 2টা 30 আগুন লাগছে। তো এই দেখেন এখানে 36টা ফায়ার সার্ভিস আগুন নিভাইবার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো আমাদের যে আগুনটা শুরু হলো কত তারিখে, শেষ হলো কত তারিখে শেষ হবে, সেটা তো আপনারা পৃথিবীর বা বাংলাদেশের কেউ জানে না যে এই আগুন শেষ হবে কত তারিখ। যে আগুন শুরু হয়েছে দেখা গেছে আপনার 14 তারিখ আগুন লাগছে, 15 তারিখ লাগে নাই, একদিন গ্যাপ দিছে। তার মানে কি আগুনে জিরাইছে? আচ্ছা 15 তারিখ আগুন লাগছে না, 16 তারিখ আগুন লাগছে, 17 তারিখ আগুন লাগে নাই, আজকে 18 তারিখ আবার আগুন লাগছে। তার মানে কি আগামীকালকে আগুন লাগবে না? পরের দিন আবার প্রস্তুতি থাকতে হবে যে কোথাও না কোথাও আমাদের এই দৃশ্য দেখতে হবে আর ক্ষত বিক্ষত হতে হবে সারা বাংলাদেশের মানুষ। আরে আমাদের এই আজকে যে জিনিসটা দেখলাম, আমাদের হাজার হাজার কোটি টাকা এভাবে পুড়ে যাচ্ছে, আসলে এর পিছনে কাদের হাত রয়েছে একটু ভাবার বিষয়। কর্তৃপক্ষ কি এই জিনিসগুলো একবারও জাতির সামনে তুলবে না? প্রশ্ন পয়েন্ট করুন। যে মিরপুরে যখন আগুন লাগছে, ধারাবাহিক একটা সম্মেলন করে কি বলল, যে এখানে গুদাম আছে, কেমিক্যাল আছে, কেমিক্যালের কারণে আগুন লাগছে। ওকে ফাইন, পরে আগুন লাগছে কোথায়, চট্টগ্রামে, তখন আবার বলল যে এখানে কোথাও ফায়ার সার্ভিস আইসা বলল সেটা হলো কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে। হ্যাঁ, এখন যেটা আগুন লাগছে এয়ারপোর্টে, সেটা কি বলবেন? সেটা কি এখানে কাপড় বা অন্যান্য জিনিস এখানে রাখা হয়, এমনকি এই এখানে মরা লাশ যারা প্রবাসী অনেক মৃত্যুবরণ করে তাদেরকেও এখানে রাখা হয়, তাইলে কি কাপড় ঘষায় এখানে আগুন লাগছে? আচ্ছা এখন আসি মেন পয়েন্টে। এখন মেন পয়েন্টটা হলো এখানে সিসি ক্যামেরা আছে, পুরা এরিয়া একটা সিসি ক্যামেরার আওতায় আছে। এখন কর্তৃপক্ষে ইচ্ছা করলেই এটা জাতির কাছে উন্মুক্ত করতে পারে আগুন কখন, কিভাবে, কি অবস্থা লাগছে। কারণ এটা পুরোপুরি যাক, তারপরও যেখানে সিসি ক্যামেরার রেকর্ডগুলো স্টোর করে রাখা হয়, সেই জায়গাটা অক্ষত আছে। এবং যে জায়গাটার মধ্যে সিসি ক্যামেরার সব নিয়ন্ত্রণ করে, ওই প্লেসটা তো পুরে নাই। তাইলে ওই সিসি ক্যামেরার রেকর্ড থেকে জাতির কাছে স্পষ্ট করা হোক আগুন কিভাবে লাগছে বা কিভাবে, তাহলেই বোঝা যাবে এর সততা বেরিয়ে আসবে। এ পর্যন্ত আমরা অপেক্ষা করি যে এটা আবার কি বলে থামা চাপা দেওয়া যায়, বালু চাপা দেওয়া যায়, একটা কথা আছে। আমরা সেই অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।